وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون ১৫০০ বছর আগে কাফের বেঈমানেরা তারা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের কথা বলে, কোরআন তোমরা শুনবে না, লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন তোমরা শুনবে না। বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে কোরআনের আলোচনা করে, কোরআনের দাওয়াত দেয়, সেখানে তোমরা হই হল্লোড় করো, তোমরা সেখানে গন্ডগোল সৃষ্টি করে দিয়ে দাও, যাতে করে মুহাম্মাদের কোরআনের কথা মানুষের কানে না পৌঁছায়। এটা ছিল কাফেরদের উক্তি। আল্লাহর নবী যখন কোরআনুল কারীমের যখন দাওয়াত দিতে লাগলো, মক্কার মানুষেরা, কারণ হলো এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম যেটা আল্লাহ ফরজ করেছেন সেটা হলো ইকরা। সর্বপ্রথম ফরজ কি? জোরে কথা বলবেন একটু। ইকরা। এই পৃথিবীর জমিনে সবচেয়ে বড় সওয়াবের কাজ কোনটা বলতে পারেন নাকি? পৃথিবীর জমিনে সবচেয়ে বড় সওয়াবের কাজ হলো কোরআনের জ্ঞান অর্জন করা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, যত কথা বলেন না কেন, আল্লাহ প্রথমে এইগুলো ফরজ করেন নাই। আল্লাহ সর্বপ্রথম ফরজ করেছেন জমিনে, সেটা হলো ইকরা। ও নবী, পড়ো, পড়লেই তুমি বুঝতে পারবা, পড়লে জানতে পারবা কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, কোনটা তোমার রবের দেখানো পথ আর কোনটা শয়তানের পথ। এইটা দেখতে হলে, বুঝতে হলে বন্ধুরা আমার পড়তে হবে, জানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের আয়াতগুলি আপনি তেলাওয়াতে হক, কোরআনের আয়াত অর্থ সহ বুঝে পড়বেন। এটা আল্লাহর নির্দেশ, নবীর নির্দেশ, সাহাবীদের সুন্নাত। আর কোরআন আপনার বুঝে না পড়া, কোরআন বুঝে না তেলাওয়াত করা, কোরআন না বুঝে তেলাওয়াত করা, এটা আল্লাহর অনুমতির বাইরে, নবীর অনুমতির বাইরে। বন্ধুরা আমার, আমি এই কথা বলবো না যে এটা আল্লাহ এবং রাসূল নিষেধ করেছেন, তা বলবো না। তবে আল্লাহ এবং নবীজির হুকুম হলো তোমরা কোরআনের যে আয়াতটা পড়বা অর্থ সহ, এটা তোমরা বুঝে বুঝে পড়বা। যারা তেলাওয়াতে হক আদায় করে পড়ে, আল্লাহ পরবর্তীতে বললেন, উলাইকা ইউমিনুনা বিহি, আল্লাহু আকবার বলেন, এরাই হলো সত্যিকারের ঈমানদার। এরাই কি? তেলাওয়াতে হক যারা, এই তেলাওয়াতে হক যারা আদায় করে, তেলাওয়াতে হক যারা আদায় করে, তেলাওয়াতের হক আদায় করে যারা তেলাওয়াত করে, এরাই সত্যিকারের ঈমানদার। আর যারা তেলাওয়াতের হক আদায় যারা করে না, তেলাওয়াতের হক আদায় না করে যারা কোরআন পড়ে, অর্থাৎ না বুঝে, ওই গাজীর পাঠের মতো এইভাবে কোরআন পড়া, আমালুন আর তামালুন ছাড়া কিছুই বোঝা যায় না, যেটা রমজান মাসে আমরা শুনেছি। কথা ঠিক কিনা বলেন? এই তেলাওয়াতের এই হদর করে, এই তেলাওয়াতের যে কতটুকু মূল্য আছে আল্লাহ এবং রসুলের কাছে, এর কতটুকু ফায়দা, এটা আমার বুঝে আসে না। আমি কিন্তু নিষেধ করি নাই, উল্টাপাল্টা ব্যাখ্যা করবেন না কেউ। নিষেধ করছি তা করি নাই। তবে আল্লাহ এবং রসুলের নির্দেশ, সাহাবীদের সুন্নত, তেলাওয়াতে হক আদায় করে পড়া। এইবার শোনেন নবীজি কি বলছেন। যদি কোনো ব্যক্তি কোরআনুল কারীমের একটি আয়াত যদি কেউ অর্থ সহ বুঝে যদি কেউ পড়তে পারে, অর্থ সহ বুঝে তেলাওয়াত করতে পারে, তাহলে দাঁড়ায়া দাঁড়ায়া 100 রাকাত নামাজ যদি কেউ পড়ে, 100 রাকাত নামাজের চেয়ে তার একটা কোরআনের আয়াত অর্থ সহ বুঝে পড়া, এটা আল্লাহর কাছে অনেক বেশি দাম। একটা আয়াত মাত্র আপনি অর্থ সহ বুঝে পড়বেন, সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া আপনি নফল নামাজ পড়লে যত সওয়াব পাবেন, তার চেয়ে বেশি সওয়াব হবে কোরআনের একটা আয়াত যদি অর্থ সহ বুঝে পড়তে পারেন। তাফসীরের ভিতরে এসেছে, সাহাবীদের জামানায় নবীর সাহাবীরা, এক একজন সাহাবী কোরআনের একটা সূরা পড়েছেন, সূরা বাকারা তেলাওয়াত করে শেষ করতে তাদের 5 বছর সময় লেগেছে। কোন কোন সাহাবীর 3 বছর সময় লেগেছেন কোরআনের একটা সূরা
তাদের বুঝে পড়ে শেষ করতে। বন্ধুরা আমার, আর আমরা সকাল বিকাল কোরআনের আপনার সূরা তো দূরের কথা, সকাল সন্ধ্যায় কোরআন আমরা খতম করে ফেলি। 5 বছর সময় লেগেছে সাহাবীদের কোরআন শেষ করতে, একটা সূরা বুঝে পড়তে। তার কারণ হলো সাহাবীরা যখন কোরআন পড়েছে, একটা আয়াত পড়েছে, এই আয়াতের কতটুকু ইলম আছে তিনি বুঝেছেন এবং তাদের জীবনে আমল করেছেন, তাদের পারিবারিক জীবনে আমল করেছেন, সামাজিক জীবনে আমল করেছেন, রাষ্ট্রীয় জীবনে আমল করেছেন, ব্যবসার ক্ষেত্রে আমল করেছেন, লেনদেনের ক্ষেত্রে আমল করেছেন, সব জায়গায় তারা আমল করেছেন। তারপরে আর একটা আয়াত পড়েছেন, ওই আয়াতটা পড়ার পরে শরীয়তের আদেশ নিষেধ আমল করেছেন, তারপরে আর একটা আয়াত পড়েছেন। এইভাবে বুঝে পড়তে পড়তে একটা সূরা পড়ে শেষ করতে 3 থেকে 5 বছর সময় লেগেছে। আর আমরা আজকের যে কোরআন আমরা পড়ি, আল্লাহু আকবার, এখন তো আপনজনেরা, এই জন্য আমি আপনাদেরকে যে আলোচনা করতেছিলাম, নবীদের উপরে যখন কোরআন নাযিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, ঈমান আনো তোমরা সে বিষয়ের উপরে যা আমার নবীর উপরে আমি নাযিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন গারে ছড় পর্বতে তিনি যখন হিরা গুহায় ধান মারত, কোরআন নাজিলের আগের ঘটনা বলতেছি, মা খাদিজা একদিন নবীকে খুঁজে পাচ্ছেন না, নবী কোথায় গেল, নবী কোথায়। খাদিজা চিন্তায় পড়ে গেছে, আমার প্রিয় স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকের বাড়ি দেখতেছি না, তিনি কোথায় গেল। মা খাদিজা যখন নবীকে খুঁজে পায় না, এরপরে মা খাদিজা হুজরাত থেকে বেরিয়ে তিনি খুঁজতেছেন পাহাড়ের আশেপাশে, যে হীরা গুহারের আশেপাশে যে খুঁজতেছে আর বলতেছে, ও রাখালেরা, তোমরা কি আমার স্বামীকে এই জায়গায় তোমরা কি দেখেছ? রাখালেরা ডাক দিয়ে বলল, আমরা দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, আমরা সকালবেলা এই গুহার ভিতরে প্রবেশ করতে দেখেছি, তারপরে আর আমরা বলতে পারি না। মা খাদিজা তিনি 1.5 মাইল, বন্ধুরা আমার 3 মাইল উঁচা একটা হাজিকে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে হীরা গুহায় উঠতে। মা খাদিজা বলতেছে, আমি ওই হীরা গুহায় উঠলাম, হীরা গুহায় উঠে দেখলাম হীরা গুহার ভিতরে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সিজদায় মস্তক অবনত করে রবের সঙ্গে তার প্রেম হইতেছে। মা খাদিজা বলল, আমি এখন আর ডিস্টার্ব করব না। মা খাদিজা বাড়ি চলে এলো। তিনি বাড়িতে এসে কিছু খাদ্য আর পানি নিয়ে নবীর জন্য যখন তিনি আবার রওনা হয়ে গেল, মা খাদিজা বলতেছে, আমি যখন পুনরায় আবার পানি আর খাবার নিয়ে যখন গেলাম, আরবের অনুর্বর ওই রাস্তাগুলি ছিল অনুন্নত। মা খাদিজা বলতেছে, আমি যখন পানি আর খাবার নিয়ে 3 মাইল উঁচা হীরা পাহাড়টা আমি যখন পাও রাখতে দিই, চোখের পলকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দিয়ে সাহায্য করে নবীর কাছে পৌঁছায় দিয়েছে। পৃথিবীর বিজ্ঞানীরা আজও পর্যন্ত হিসাব মিলাতে পারে না। আজকের পৃথিবীর বিজ্ঞানীদের বন্ধুরা আমার, উঁচা বিল্ডিংগুলি 10 তলা 20 তলা বিল্ডিংগুলি উঠতে লিফট ব্যবহার করা হয়, কিন্তু 3 মাইল উঁচা এমন কোনো বিল্ডিং পৃথিবীর জমিনে আপনি পাবেন না। 20 তলা বিল্ডিং এ উঠতে গেলে বেশ কিছু সময়ের প্রয়োজন। মা খাদিজা বলতেছে, আমার নবীর জন্য যতদিন পানি আর খাবার নিয়ে আমি গিয়েছি, আমি হীরা গুহায় পা রেখেছি, আমি চোখ মেলে দেখলাম নবীর কাছে গুহার মুখে আমাকে আল্লাহ পাক পৌঁছে দিয়েছে, অতি দ্রুত পৌঁছে দিয়েছে। 3 মাইল উঁচা 2 ঘন্টা লাগে একজন হাজিকে হীরা গুহায় উঠতে। চোখের পলকে আম্মা খাদিজাকে প্রতিদিন আল্লাহ পৌঁছাই দিয়েছেন হীরা গুহায়। খাদিজা নবীর জন্য পানি আর খাবার নিয়ে গেছে। মা খাদিজা তিনি খাবার আর পানি নিয়ে যাচ্ছে। জিব্রাইল বলতেছে, হুজুর
আমি চলে যাচ্ছি, কারণ আমি লক্ষ্য করলাম খাদিজা আপনার জন্য পানি আর খাবার নিয়ে আসতেছে। খাদিজা পানি আর খাবার নিয়ে আসলে বলবেন আল্লাহ রব্বুল আলামিন খাদিজাকে সালাম জানাইছে। নবী গো, আমি জিব্রাইলের সালামটাও খাদিজাকে পৌঁছাইয়া দিবেন। জিব্রাইল চলে গেল। মা খাদিজা গুহার মুখে হাজির। আল্লাহ নবী ডাক দিয়ে বলল, ও খাদিজা, খাদিজা, এই মাত্র জিব্রাইল চলে গেছে রে খাদিজা। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সালাম দিয়েছে, জিব্রাইল সালাম দিয়েছে। খাদিজা চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে বলল, হুজুর, আমার নারী জন্ম সার্থক হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন আমাকে সালাম দিয়েছে, আমার পক্ষ থেকে সালামের জবাব আপনি দিয়ে দেন। জিব্রাইলকে ওয়ালাইকুম আসসালাম বলে জবাব দিয়ে দেন। খাদিজা চলে এসেছে। জিব্রাইল পরবর্তী দিশে বলল, ইকরা, আপনি পড়ুন। আমার নবী বলল, কল আমানাবি করিন, আমি পড়তে জানি না। তিনবার এইভাবে করে বলল। জিব্রাইল আলিঙ্গন করলেন, মৃত চাপ দিলেন। আল্লাহ নবীর কোরআনুল কারীম গুলি তার স্মৃতি ফটে আল্লাহ রব্বুল আলামিন ঢুকাইয়ে দিতে লাগলো। বন্ধুরা আমার, ওহী নাজিল হয়ে গেছে। আল্লাহ নবী হিরা গুহা থেকে বেরিয়ে তিনি যখন আপনার খাদিজার কাছে যেয়ে বলল, খাদিজা, এই মাত্র আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন, আমি ওহী প্রাপ্ত হয়েছি রে খাদিজা, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে দাও, আমার নবুয়তের স্বীকৃতি দেবা না খাদিজা। খাদিজার চোখ দিয়ে টপ টপ করে পানির ফোঁটাগুলি পড়তেছে। আল্লাহ নবী বলল, খাদিজা, আমি তোমাকে কালেমা পড়তে বলেছি, নবুয়তের স্বীকৃতি দিতে বললাম, তুমি কেন কাঁদো? খাদিজা বলল, হুজুর, আজকের 1 নয় 2 নয় 15টা বছর আপনার সঙ্গে আমি ঘর সংসার করতেছি। দিনের বেলায় আপনার চরিত্র দেখেছি, রাতের বেলায় আপনার চরিত্র দেখেছি। দিনে এবং রাতে আপনার চরিত্র প্রমাণ হয়ে গিয়েছে আপনি আল্লাহর পয়গম্বর। কারণ 15টা বছরের মধ্যে আপনার জবান দিয়ে কোনোদিন আমি একটা মিথ্যা কথা শুনি নাই। 15টা বছরের ভিতরে দিনের বেলায় রাতের বেলায় আপনি একটা বেহুদা বাজে কথা কখনো বলেন নাই। বন্ধুরা আমার, খাদিজা বলতেছে, আপনার চরিত্র দিনে এবং রাতে আমি খাদিজা আপনার স্ত্রী আপনার পাশে থেকে আমি যা দেখেছি, যা বুঝেছি, প্রমাণ হয়ে গেছে আপনি আল্লাহর নবী, তাতে কোনো সন্দেহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে রেখেছি গেতে প্রেমের মালাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, মা খাদিজা তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। খাদিজা বলল, নবীজি, আমি কালেমা পড়েছি, আপনি কালেমা পড়তে বলেছেন, সামি'না ওয়া আতা'না, আপনি বলেছেন, আমি শুনেছি, আর সঙ্গে সঙ্গে আমি পূর্ণ আনুগত্যের স্বীকৃতি দিয়েছি। কিন্তু আপনি কেন কাঁদেন? আজকে তো আপনার কাঁদার দিন নাই। আল্লাহ আপনাকে আল্লাহ আপনার প্রতি ওহী নাজিল করেছেন, নবুয়ত দিয়েছেন, আপনি কেন কাঁদেন? কাঁদার দিন না। আল্লাহর নবী বলল, খাদিজা রে, আমি একবার বললাম কালেমা পড়ার জন্য, কোনো কন্ডিশন করো নাই। আমি বলা মাত্র তুমি কালেমা পড়ে আমার নবুয়তের স্বীকৃতি দিলা রে খাদিজা। আজকে যদি এই তামাম মক্কার ভিতরে কোন মুশরিক যদি কেউ কালেমা না পড়ে, কেউ যদি ঈমান না আনে, আমি নবীর কোনো দুঃখ নাই, আমি নবীর কোনো কষ্ট নাই রে খাদিজা। আমার এটাই তৃপ্তি, এটাই আমার সান্ত্বনা। আমার নিজের বিবি খাদিজা আমার নবুয়তের স্বীকৃতি দিয়েছে, আমার বিবি খাদিজা কালেমা পড়ে মুসলমান হয়েছে। বন্ধুরা আমার, নবীজি দাওয়াত দিতে লাগলো পর্যায়ক্রমে।
মুসলমানেরা যখন এভাবে করে কালিমা যখন পড়তে লাগলো, মুসলমান বাড়তে লাগলো, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা তারা বরদাস্ত করে না। তারা বলল, মোহাম্মদ তুমি এইটা কি করতেছ? তুমি এই যে বাপদাদার ধর্মকে তুমি কলঙ্কিত করে নতুন ধর্মের প্রচার করতেছ। মোহাম্মদ, কালেমার দাওয়াত তুমি বন্ধ করে দাও, বিনিময়ে তোমার কি লাগবে বলো। আমার নবীকে 3টা অফার করল। ও মোহাম্মদ, তুমি যদি চাও তামাম মক্কার আমরা তোমারে প্রেসিডেন্ট বানাইয়া দেব। তুমি যদি চাও সুন্দরী নারী তোমারে দেওয়া হবে, তোমার টাকার প্রাচুর্য তোমাকে দেওয়া হবে। আমার নবী ডাক দিয়ে বলল, চাচা, এক হাতে যদি আসমানের চন্দ্র এনে দাও আর এক হাতে যদি আসমানের সূর্য এনে দাও, গোটা পৃথিবীর সম্পদগুলি যদি আমার পার কিনারে জমা করে দাও, আল্লাহর কসম কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ হবে না। এবার আবু জেহেল, আবু সুফিয়ান বলতেছে, মোহাম্মদের মাথা নষ্ট হয়ে গেছে। ওরা দক্ষিণ আরব থেকে একজন বড় জিনের কবিরাজ ভাড়া করে আনলো। মোহাম্মদের ঘাড়ে দুষ্ট জিন ভর করেছে। মাথা যদি ভালো থাকে এত বড় বড় অফার কখনো ফেরত দিতে পারে না। আমার নবীর নাকি জিনে ধরেছে। কিসে ধরেছে? নবীর জিনে ধরেছে। এটা কাফেরদের মন্তব্য ছিল। নাউজুবিল্লাহ। আসলে কি নবীর জিনে ধরেছে? ওরা দক্ষিণ আরব থেকে অনেক বড় কবিরাজ ভাড়া করে আনলো। দামাত আজদি এই কবিরাজের নাম। এই কবিরাজকে ভাড়া করে আনছে নবীর জিন ঝাড়িয়ে নবীর মাথা ভালো করবে। নাউজুবিল্লাহ বলেন। কবিরাজ নিয়ে আসছে আবু জেহেল, আবু সুফিয়ান কবিরাজ নিয়ে আসছে যে মোহাম্মদ আমাদের ভাতিজা, ছেলে ভালো, তার মিশন ভালো, কথা ভালো, সবই ভালো, কিন্তু মাঝে মধ্যে একটু পাগলামি করে, বাপদাদার ধর্ম অস্বীকার করে, নিজেকে নবী বলে দাবি করে, নতুন ধর্মের প্রচার প্রসার এইগুলা বন্ধ করতে হবে। মাথায় দুষ্ট জিন ভর করেছে। এই জন্য এই জিনটা তার ঘাড়ের থেকে নামাইতে পারলেই মনে হয় ভুলভাল এই বকা এইগুলা বন্ধ হয়ে যাবে। এটা কাফেরদের ধারণা ছিল। এই বড় কবিরাজ যখন নিয়ে আসছে, কবিরাজ বলতেছে কোনো চিন্তাই করেন না। তার কারণ হলো এটা আমার কাছে কোনো ব্যাপারই না। আমি ইতিপূর্বে বহু জিনে ধরা রোগী ভালো করেছি, মোহাম্মদকে ভালো করা এটা কোনো ব্যাপার না। আবু জেহেল, আবু সুফিয়ান বলতেছে যতটা সহজ মনে করছে অত সহজ না। আল্লাহর নবী কাবার হাতিমে কোরআন তেলাওয়াত করতেছেন। কবি ওখানে গেছেন। ওখানে যেয়ে তিনি নবীজির তেলাওয়াত শুনতেছে আর কবি বসে বসে ভাবতেছে। হঠাৎ করে কবি বলতেছেন, মান আংতা। আমার নবী বলতেছেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। নবী বলছেন, তুমি কে, কেন এসেছ? বলল, আমি দক্ষিণ আরব থেকে এসেছি। তোমার ঘাড়ে অনেক ভারী দুষ্ট জিন, শক্তিশালী জিন ভর করেছে। এই জিনটা তাড়ানোর জন্য আসছে। আমার নবী বলে, এইটা দুঃখের বিষয়, চরম দুঃখের বিষয়। আল্লাহ নবী বলল, আমার ঘরে জিন লেগেছে তোমাকে এই কথা কে বলল? ওই কবিরাজ বলতেছে, মোহাম্মদ তুমি কি জানো না এই মক্কার ঘাটে ঘাটে পথে পথে মানুষের জবানে এই কথা, মোহাম্মদ পাগল হয়ে গেছে, মোহাম্মদের জিনে ধরেছে। তুমি কি কিচ্ছু জানো না? তোমার নিজের চাচা এবং নিজের গোত্রের লোকেরা তোমার বিরুদ্ধে তো এই খবর প্রচার করতেছে। আল্লাহ নবী বলল, সবচেয়ে বড় বেদনার কথা হলো তুমি যে জিন ধরানোর জন্য এসেছো, অথচ আমি নবীদের কোরআন তেলাওয়াত শুনে জিনেরা তারা বলেছেন, ইন্না সামি'না কুরআনান আজাবা। জিনেরা এই কথা বলেছে নবীর কোরআন তেলাওয়াত শুনে বড় বড় জিনেদের বাদশা পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যে জিনেরা আমি নবীর তেলাওয়াত শুনে মুসলমান হয়েছে, আর তুমি আসছো আমার ঘরে জিন ধরানোর জন্য। এই পাগলামির কোনো বাড়ি আছে? আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? আমি বেশিক্ষণ আলোচনা করব না বন্ধুরা আমার। তবে আলোচনার একটা ধারাবাহিকতার ভিতরে আমি প্রবেশ করেছি বন্ধুরা আমার। আপনাদের জন্য অনেক কাঙ্ক্ষিত মানের আলোচনার সামনে আসছে। আমি ঘটনা সংক্ষেপ করতে হবে, যদিও এটা তাফসিরের আলোচনা, এই আয়াতের তাফসির।
প্রসিদ্ধ আলোচনা বন্ধুরা আমার। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে করে যখন তার অত্যাচার, তার উপরে জুলুম নির্যাতন করতেই লাগলো কাফির বেঈমানরা। কাফির বেঈমানদের কথা ছিল একটাই, যে কালেমার দাওয়াত কি করতে হবে, বন্ধ করতে হবে। আপনারা জানেন আবু জেহেল অনেক উঠে পড়ে লেগেছিল নবীজিকে, বন্ধুরা আমার, এই কালেমার দাওয়াত বন্ধ করার জন্য পারে নাই। আমার নবীকে 3টা বছর ওরা জেলে ও ঢুকাইছে। কয়টা বছর জোরে বলেন, এগুলো কি বানিয়ে বলছি? 3 বছর নবী জেল খেটেছেন। আর সেই নবীর উম্মত হয়ে আমাদেরও জেল খাটতে হতে পারে, এটাই স্বাভাবিক। আর যদি আপনি জেল খাটেন হক কথা বলার জন্য, আপনি জেল খাটলে বুঝবেন যে আপনি হকের উপরে আছেন। আর যদি কোনো সিটি ফুটা এরকম কিছুই না লাগে, তাহলে বুঝতে হবে যে আপনার অবস্থানটা কোথায়। কি কথা ঠিক না বাবু? হকের উপরে থাকলেই জেলে আপনার একদিন গেলেও তো যাওয়া লাগতে পারে, কথা ঠিক কিনা? আর হক কথা বলে জেল খাটা, এটা হচ্ছে নবুয়াতের, এটা কি নবিয়ানার কাজ, এইটাই হচ্ছে সুন্নাহ। বন্ধুরা আমার, আল্লাহর নবীকে তারা শিয়াবে আবু তালেব নামক কারাগারে বন্দী করল। 3 বছর বন্দী করে রাখলো আমার নবী সহ অসংখ্য সাহাবীদেরকে। এর মধ্যে মহিলা সহ ছোট্ট বাচ্চাদেরকেও। গভীর রাতে বাচ্চাগুলি খোদার জন্য যখন চিৎকার করত, আবু জেহেল, আবু সুফিয়ান মুসলমানদের আত্মচিৎকার রোনাজারিতে তারা আনন্দ উল্লাস করত। আজও দেখবেন সমাজের ভিতরে আছে, অতীতে আমরা দেখেছি মানুষের যখন, বন্ধুরা আমার, একটা নিরীহ নিরপরাধ সরল মানুষ রাত 3টার সময় যখন তারে প্রশাসন পুলিশে এসে তারে ধরে নিয়ে যায়, বলে স্যার আমার অপরাধ কি? বলে অপরাধ কি এটা তুমি থানায় গেলে বুঝতে পারবা। উনি তো জানে না, ওনার জীবনে উনি এইগুলি কখনো জানে নাই, বোঝে নাই। ওনার ঘাড়ে মিথ্যায় এমন মামলা দেওয়া হয়েছে, এইটা উনি জানে না, এই সম্পর্কে ওনার ধারণা নেই। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, অসহায় পরিবারের লোকগুলির কি অবস্থা? বাচ্চাগুলি কাঁদে, বিবি কাঁদে। আর যারাই থেকে বন্ধুরা আপনাকে জেলে ঢোকানোর জন্য পুলিশের কাছে আপনার ইনফরমেশন দিয়েছে, এই লোকগুলি দেখবেন দূর থেকে তারা আনন্দ উল্লাস করে। আবার মাঝে মধ্যে বাড়িতে যেয়ে তারা বন্ধুরা বিভিন্ন টাকার প্রস্তাব দেয়, আছে না নেই? এটা তো নতুন কোনো কথা না। আমার নবীকে বন্ধুরা কারাগারে ঢোকালো, চিৎকার করে মুসলমানেরা বন্দিশালার ভিতরে কাঁদত, আর কাফের বেঈমানরা তারা আনন্দ উল্লাস করত। সাহাবী আজমাইনরা বন্দিশালার ভিতরে, তাদেরকে পানি দেওয়া হতো না, খাবার দেওয়া হতো না। শুধু তাই না, ও মুসলমান, কাফেরদেরকে কাফেররা পানি দেওয়া, খাবার দেওয়া বন্ধ করে দিয়েছে। বন্দিশালার ভিতরে সাহাবীদেরকে যখন পিপাসা লেগেছে, তখন তারা সহ্য করতে না পেরে দৌড়াইয়া দেয়া পাথরে কামড় মেরেছে। সাহাবীদের দাঁতগুলি ভেঙে রক্ত বের হয়েছে। আর একজন সাহাবী ক্ষুধা জ্বালা সহ্য করতে না পেরে, পিপাসার যন্ত্রণা সহ্য করতে না পেরে, আর একজন সাহাবীর রক্ত তারা শুষে শুষে পান করেছে। গাছের পাতা চিবিয়ে খেয়েছে। এইভাবে করে 3টা বছর আমার নবী কারাগারের ভিতরে সাহাবীদেরকে সব বন্দী করে রাখা হয়েছে। আমার নবী বন্ধুরা আমার বলল, কাফের বেঈমানেরা, আমি নবীজি কি অপরাধ করেছি? তোমরা কেন আমাকে এইভাবে কারাগারের ভিতরে বন্দী করলাম? ওই বন্ধুরা আমার, কোনো অপরাধ লাগে না, অপরাধ তো একটা। وما نكموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। কাফের বেঈমানরা অন্য কোনো কারণে তারা আপনার মুসলমানদের উপরে জুলুম করে না, জেলে ঢোকায় না, মুসলমানদের উপরে জুলুম করে, অত্যাচার করে। একটাই মাত্র অপরাধ, আসলে এইটা তো অপরাধ না। মুসলমানেরা পরাক্রমশালী আল্লাহর দ্বীনকে, ইসলামকে এই জমিনে তারা কায়েম করতে চায়। এই কারণে কাফের বেঈমানরা সহ্য করতে না পেরে মুসলমানদের উপরে তারা জুলুম করে, অত্যাচার করে। ধরে বলে ঠিক কিনা? বন্ধুরা আমার,
আল্লাহ নবীর উপরে জুলুম হলো। আমি ছোট্ট একটি ঘটনা বলবো। আমার নবীকে আমি এই সিন ঝরানোর এই ঘটনার দিকে আমি আসতেছি। বন্ধুরা আমার, আবু জেহেল আবু সুফিয়ান বলল, ভাতিজারে কেন তুমি আমাদের সঙ্গে দ্বন্দ্ব করো? আমাদের প্রস্তাবটা মেনে নিলেই তো তুমি অনেক ভালো থাকবা, টাকা পয়সা গাড়ি বাড়ির কোনো অভাব নেই। কিন্তু আমার নবী আজকের যেমন আমরা একটু সুযোগ সুবিধা পাইলেই আমরা ওই দলে চলে যাই, আছে না নেই মুসলমান? 10 কেজি চালের জন্য, একটা ভিজিএফ কার্ডের জন্য আমাদের নীতি আমাদের আমল বিসর্জন দিয়ে দিচ্ছি আমরা। 10 কেজি চাউলের জন্য আপনি ওই জালিমদের আপনি হাতকে শক্তিশালী করলেন, তাদের সাপোর্ট দিলেন, আপনার জিন্দেগির আমলগুলি আপনি সব শেষ করলেন। আপনার পরিণাম বড় ভয়াবহ। আপনার পরিণাম আপনার জন্য অপেক্ষা করতেছে জাহান্নাম। অপেক্ষা কি করছে? জাহান্নাম। আমি ছোট্ট একটা ঘটনা বলি, মূল আলোচনার দিকে আসতেছি। আবু জেহেল একদিন ফন্দি করছে, ভাতিজারে তো এত করে বুঝাইলাম, বললাম কোরআনের দাওয়াত তো বন্ধ করতে পারি না। আর কোরআনের দাওয়াত বন্ধ করতে না পারলে আমরা তো এই মক্কার জমিনে আমাদের মাতবাড়ি থাকবে না, কর্তৃত্ব নেতৃত্ব থাকবে না। থাকবে? আমাদের তো সব শেষ। এখন উপায় কি? কি করা যায়? তখন তারা একটা চিন্তা করলো, আবু জেহেল একটা চিন্তা করলো, একটা কূট কৌশল করলো। কি? তিনি দুইটা গ্রুপ, শক্তিশালী গ্রুপ, অস্ত্রধারী গ্রুপকে আবু জেহেল কন্ট্যাক্ট করলো। আজকে মোহাম্মদের কল্লা নামাতে হবে, তার দেহ থেকে কল্লা নামাইতে পারলেই ঝামেলা শেষ হয়ে যাবে। আর তা না হলে আর 2 দিন পরে তো আমাদের সিয়ার গদি নিয়ে টান পড়াপড়ি করবে, ঠিক কিনা বলেন? মোহাম্মদের যে জনপ্রিয়তা, আল্লাহু আকবার। এরপরে আবু জেহেল দুইটা গ্রুপ রেডি করে বলল, তোমরা এখানে একটা গর্ত খনন করো, মোহাম্মদের বাড়ি থেকে আমার বাড়িতে আসতে একটাই রাস্তা, একটা গর্ত খনন করো। আর তোমরা একটা গ্রুপ যে বলবা আমি আবু জেহেল মারা যাচ্ছি, চরম অসুস্থ, মৃত্যু সজ্জায়। ভাতিজার মনটা নরম, শোনা মাত্রই দৌড়ায় আসবে, গর্ত খুঁড়ে গর্তের উপরে একটা চাটাই দিবা, নবীর জীবনীতে আসছে। এই চাটাই দিবা, নবী দেখতে পাবে না, মোহাম্মদ দেখতে পাবে না। দৌড়ায় আসতে যে চাটার উপরে পা দিবে, গর্তের ভিতরে পড়ে যাবে। তোমরা মাটি চাপা দিয়ে অস্ত্র নিয়ে রেডি করবা, মারধর করা তোমরা মাটি চাপা দিয়ে মোহাম্মদকে একেবারে জীবন্ত কবর দিয়ে দিবা, ঝামেলা শেষ। এই খুব একটা কূট কৌশল করলো। এখন দেখেন, যখন এই কৌশল করলো, ইতিমধ্যে এই কৌশল যখন তারা করলো, এক গ্রুপ যে বলতেছে, মোহাম্মদ তোমার চাচা খুব অসুস্থ, তোমার চাচা আবু জেহেল মৃত্যু সজ্জায়, এক্ষুনি তোমার চাচা তোমারে দেখতে চাইছে মৃত্যু সজ্জায়। আল্লাহ নবী চিন্তা করতেছে, মৃত্যু সজ্জায় মানুষের মনটা নরম হয়, মৃত্যুর ভয়ে, আজাবের ভয়ে হয়তো কালেমাও পড়তে পারে। আল্লাহ নবী ছুটে চলল আবু জেহেলকে দেখার জন্য। কিন্তু যখন গর্তের ওইখানে গিয়েছেন, জিবরাইল এসে হাজির। জিবরাইল বলতেছে, হুজুর আবু জেহেল কিন্তু সব নাটক করছে, ও আপনার সঙ্গে সিট করছে, ওর কিচ্ছু হয় নাই, আপনি ঘুরে বাড়ি চলে যান। এখন জিবরাইল এসে যে বলছে, এটা তো আর আবু জেহেল জানে না। জানে? কথা বলেন। আল্লাহ নবী, বন্ধুরা আমার, তিনি যখন আপনার ঘরে যাচ্ছে, আবু জেহেল বারান্দার থেকে শুয়ে তিনি দেখতেছি কর্মীদেরকে, তিনি ওইখান থেকে কর্মীদেরকে বলতেছে, তোমরা সব প্রস্তুত নাও, মোহাম্মদ কিন্তু আসতেছে, একটু পরেই মোহাম্মদকে তোমরা খতম করে দেবা। কিন্তু গর্তের নিকট থেকে আল্লাহর নবী আবার ফিরে ঘুরে আবার চলে যাচ্ছে। আবু জেহেল তখন বারান্দার থেকে দৌড়াচ্ছে, ভাতিজা, ও ভাতিজা, যেও না, আমি তোমার চাচা, বড় অসুস্থ, মৃত্যু সজ্জায়, আমার বুকে আসো, তুমি আমাকে একবার দেখে যাও রে ভাতিজা। আমার নবী ডাক দিয়ে বলল, চাচা তুমি যদি অসুস্থ হও, তাহলে মৃত্যু সজ্জায় অসুস্থ হইলে তুমি বারান্দা থেকে কেমনে দৌড়াও? আমারে ধরার জন্য কেন দৌড়াই আসতেছ? আবু জেহেলের ঠিক নাই, ব্রেন থেকে আল্লাহ, স্মৃতি থেকে আল্লাহ ভোলাইয়ে দিয়েছে। নবীজিকে যখন ধরতে যাচ্ছিল ওই দিন আবু জেহেল, কিন্তু আবু জেহেল দৌড়াইয়া যায়া দৌড়াতে দৌড়াতে উনি ওই চাটার উপরে পা দিয়া গর্তের ভিতরে পড়ে গেছে। আবু জেহেলের স্মৃতি থেকে আল্লাহ ভোলাইয়ে দিয়েছে, ওই জায়গায় গর্ত খনন করা ছিল। বন্ধুরা আমার, এক পর্যায়ে
এবার আবু জেহেল তিনি কঠিন একটা বিপদের ভিতরে পড়ছে। গর্তের ভিতরে যখন আবু জেহেল যখন পড়ে গেছে, চিৎকার করে কান্নাকাটি করে। সবচেয়ে মজার বিষয় হলো গর্ত নবীর জন্য যা খুঁড়েছিল, আবু জেহেল গর্তে পড়া মাত্রে গর্ত দ্বিগুণ গভীর হয়ে গেছে। আবু জেহেল বলল, আমার কর্মীরা তোমরা এত গভীর গর্ত কখন খনন করলাম? একটা মানুষের মারার জন্য এত গভীর গর্ত লাগে না। কর্মীরা বলল, নেতা আমরা তো এত গভীর গর্ত করে নাই, হিসাব তো মিলাইতে পারছি না। বন্ধুরা আমার, এটাই হলো আল্লাহর মার, আল্লাহর ধরা। জালিমদের যখন আল্লাহ ধরে তখন এইভাবে করে ধরে। আবু জেহেল যখন পড়ছে গর্ত তখন গভীরে যেতেই আছে, আবু জেহেল যেতে আছে। অতাল গহব্বরের তলদেশে আবু জেহেল চলে গেছে। কৌনাইনে মুক্তারে খুদা তুমকো বানাইয়া, কৌনাইনে মুক্তারে খুদা তুমকো বানাইয়া, উম্মত কে নিগাবান খুদা তুমকো বানাইয়া, উম্মত কে নিগাবান খুদা তুমকো বানাইয়া। मौलाए मेरा आके मेरा, मौलाए मेरा आके मेरा, रहमत के नबी है, ताजदार मदीना है तुम्हारा भी है, ताजदार मदीना है तुम्हारा भी है। বন্ধুরা আমার, আমার নবীর শান ও মান যে কত ছিল এটা তো ভাবা যায় না, ওজন করা যায় না, তাম পৃথিবী দিয়ে ওজন করা যাবে না। আবু জেহেল বন্ধুরা আমার, এবার আবু জেহেল বলতেছি, আমার তোরা বাচ্চা, আমি তো মরে যাব। যত বন্ধুরা রশি ছিল সব গর্তের ভিতরে দেয়, কিন্তু আবু জেহেল নাগাল পায় না, শুধু নিচেই যেতেই আছে, গভীরে যেতেই আছে। আবু জেহেল বলল, আমার কর্মীরা তোরা যেভাবে হোক আমার ভাতিজা মোহাম্মদকে একটু বোঝাইয়া বল, আমি কালেমা পড়ব। অনেক কষ্ট দিয়েছি ভাতিজারে, আর কষ্ট দেব না, আমি আর চিট করব না। আমার ভাতিজার হাতে আমি কালেমা পড়তে চাই, যে আমার ভাতিজারে নিয়ে আই। আমি বুঝেছি ভাতিজার বদদুয়া কাজে লেগে গেছে। আজকের তামাম মক্কার মানুষ সবাই চেষ্টা করলো, আমারে বাঁচাইতে পারবে না। আসে জারুনেতে নবুয়ত के शहादत, तस्के के कमर में होते अंगुली की इशारा, तस्के के कमर में होते अंगुली की इशारा। আমার নবীর এত পাওয়ার, জমিন থেকে তিনি আঙ্গুল উঁচা করেছেন, আকাশের চাঁদ দুই খণ্ড হয়ে গেছে। সেই নবীরে মারতে চায় আবু জেহেল, ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহ নবী কর্মীরা দিয়ে বলল, মোহাম্মদ তোমার চাচা কঠিন বিপদে, তিনি কালেমা পড়বে, তিনি পাক্কা কথা দিয়েছে কালেমা পড়বে। চাচা বলল, এবার আল্লাহ নবী দৌড়ায় এসে বলল, গর্তের কিনারে দাঁড়ায় বলল, চাচা এত গভীর গর্ত আপনি কেন করলেন, কার জন্য করেছেন? আমার নবীকে আল্লাহ জানাই দিয়েছেন, এটা আবু জেহেল জানে না। আবু জেহেল বলল, ভাতিজা এইসব কথা পরে হবে, আগে তুমি আমার গর্তের মধ্য থেকে উঠাও, আমি কালেমা পড়তে চাই। নবী বলল, গর্তের মধ্য থেকে কালেমা একবার জবান দিয়ে পড়েন, আমি নবী কথা দিলাম আপনারে বাঁচাবো, ওর থেকে উঠাবো। আবু জেহেল বলল, এ ভাতিজা, আমি গভীরে, আমি তো এখান থেকে আমি দম ছাড়তে পারি না, কেমনে কালেমা পড়বো? আমি তোমার হাতে হাত রেখে কালেমা পড়তে চাই। বন্ধুরা আমার, আমার নবীদের মনটা অনেক নরম, রহমের নবী, দয়ার নবী। বন্ধুরা আমার বলল, চাচা আজকের কালেমা পড়বেন তো? আপনি বলেন। বলল, হ্যাঁ বাবা আজকের কালেমা পড়বো, কোনো কথা দুই নাই। বন্ধুরা আমার, এই যে গর্ত খনন করেছেন, নবী বলল, চাচা আমার সবচেয়ে বড় দুঃখ হলো আমি নবীর জন্য আপনি এই গর্তটা খনন করেছেন। আপনি না বললেও আমার আল্লাহ সব আমারে বলে দিয়েছে। আমার নবীর তো কোনো অপরাধ না, নবী শুধু কোরআনের দাওয়াত দেয়, কোরআনের কথাগুলি বলে। এই কারণে আমার নবীকে মারার জন্য বন্ধুরা আমার এই যে মরণ কোয়া করলো। অতীতে আপনারা লক্ষ্য করেছেন, অতীতের জামানায়, অতীতের সময়ে, অতীতে বিগত 15 বছরে আপনারা দেখবেন এমন যারা হক কথা বলেছে বাংলার জমিনে, অনেক নিরপরাধ আলেম, বড় বড় আলেমদেরকে, নির্দোষ আলেমদেরকে এরকম মরণ কোয়া নামক মাটির নিচে যেটা আয়না ঘর তারা রেডি করে, ওখানে আলেমদেরকে ওইখানে বন্দি করে রেখেছিল। আমার মনে হয়
আবু জেহেলের জীবনী ওরা সব প্রতিদিন একবার করে পড়তো আর চর্চা করতো। একেবারে আবু জেহেল যাই যাই করছে জীবনে, ইসলামকে একেবারে বিলুপ্ত করার জন্য, ধ্বংস করার জন্য, নবীকে শেষ করার জন্য, সাহাবীদেরকে, মুসলমানদের শেষ করার জন্য আবু জেহেল যে পরিকল্পনা করছিল আর ফিরাউন যেই পরিকল্পনা করে যা যা করছিল, অতীতের আপনার 15 বছর যারা চালাইছে আপনারা তো জানেন। আমার মনে হয় এরা দিন রাত এটা ফিরাউনের জীবনে আর আবু জেহেলের জীবনে এদের মুখস্থ আর ঠুটুস্থ ছিল সব। যাই হোক, ওটা আপনাদের জানা আছে। রাগ হয়ে যাচ্ছেন আপনারা? হ্যাঁ বন্ধুরা, আমি অযৌক্তিক কথা, যুক্তির বাইরে কি কিছু বললাম? একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বন্ধুরা আমার, অতীতে তারা আপনার যে জুলুম তারা করেছে, সীমা লঙ্ঘন করেছে, গোটা পৃথিবীর জমিনে এটাই প্রতিমান হয়েছে সবচেয়ে বেশি জুলুমকারী ছিল অতীতের সরকার। এই বাংলার জমিনে তারা সীমাহীন তারা জুলুম করেছে নিরপরাধ মানুষের ওপরে, আলেম ওলামাদের ওপরে। আহারে বন্ধুরা আমার, সমস্ত ডাকাত সন্ত্রাসগুলি, টেন্ডারবাজ চাঁদাবাজগুলি তারা জমিনে ওপেন তারা ঘুরে বেড়াইছে, টেন্ডারবাজি চাঁদাবাজি করেছে, প্রশাসন তাদের কখনো ধরে নাই। বন্ধুরা আমার, আলেম ওলামাদের হাত করা পা, তাদের পায়ে ডান্ডা বেড়ি, মাজায় কোমরে দড়ি দিয়ে গরু ছাগলের মতো বাইন্দা বাইন্দা তাদের আদালতে নিয়ে যায়। এটা আল্লাহর সে আজিম থেকে দেখেছে এদেশের মুসলমানদের তোমরা আয়না ঘরের ভিতরে আটকায় রেখে ওই টর্চার সেলের ভিতরে, ইলেকট্রিক চেয়ারের ভিতরে বাইন্দা, হাত আর পা বাইন্দা তোমরা যে ইলেকট্রিক শর্ট দিয়েছ, একটা মানুষদেরকে তাদের অর্গানগুলি তোমরা নষ্ট করে দিয়েছ, তাদেরকে তোমরা পাগল বানিয়ে দিয়েছ। শুধু তাই না, আজকের গোটা এই বিশ্বের মুসলমানদের কলিজা, আমাদের বরেণ্য মুফাচ্ছির, আমাদের কলিজার টুকরা কোরআনের পাখি, তোমরা আমাদের প্রিয় আল্লামাকে 13টা বছর নির্বিচারে ছেড়ে তোমরা বন্দি করে রেখে তোমরাই আমাদের আল্লামাকে হত্যা করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছ। এই জন্য তোমাদের কোনো ক্ষমা পাওয়ার সুযোগ নেই। এই জনগণের আদালতে তোমাদের বিচার হবে, এই জনগণের আদালতে তোমাদের বিচার করা হবে। আমাদের প্রিয় আল্লামাকে তোমরা মিথ্যা মামলা দিয়ে তোমরা তাকে 13টা বছর কারাগারে রেখে হত্যা করেছ। এইভাবে করে যারা ইসলামের লিডিং দেয় এমন বিশ্ববরেণ্য নেতাদেরকে তোমরা ধরে ধরে সাজানো মামলা দিয়া তাদেরকে তোমরা নির্বিচারে ফাঁসি দিয়ে মেরেছ। জবাব দেওয়া লাগবে, কেউ বাঁচতে পারবা না, বাঁচতে পারবা না, জবাব দেওয়া লাগবে। ইন্নাহুম, বন্ধুরা আমার, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে তিনি চমৎকার করে বলেছেন, ইন্নাহুম আকিদুনা কাইদাও। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, তোমরা যত কায়দা কৌশল করো না কেন, আমি আল্লাহ আমার কৌশল সম্পর্কে তোমাদের জানা নাই। আমি যখন ধরবো আমার হাত থেকে তোমরা কেউ ছুটতে পারবা না। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আমি আলোচনা করতেছিলাম, সময় হাতে আর বেশি নেই। আল্লাহ নবী ওইখান থেকে যখন এর পরবর্তীতে নবীর উপরে জুলুম, নবীর উপরে অত্যাচার, হিজরতের মাত্র 3 দিন বাকি আছে। কয়দিন? জোরে বলেন কয়দিন? একটু কথা বলেন। 3 দিন বাকি আছে। নবীজির মনটা আজকের আর ভালো নেই। বন্ধুরা আমার, আল্লাহ নবী ওইখান থেকে তিনি বেরিয়ে গেছেন। বন্ধুরা আমার, তেনার নিজের মেয়ে জয়নাবকে একবার দেখার জন্য আল্লাহ নবীর যেন মনটা ভালো না। তিনি চিন্তা করতেছে যে জয়নাবকে দেখতে বড় মন চাই। আল্লাহ নবী যখন জয়নাবকে দেখার জন্য রওনা হয়েছে, আবুল আহাবের ছেলের সঙ্গে নবীর মেয়ে জয়নাবের বিয়ে দিয়েছিল। আল্লাহর নবী যখন ওইখান থেকে রওনা হয়েছে,
নবীজি যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে প্রতিমধ্যে আবু লাহাবের ছেলে অর্থাৎ নবীজির আপন জামাতা তিনি যখন রাস্তার পাশে দাঁড়ায় আছে কিছু যুবকদের নিয়ে আল্লাহর নবীকে দেখে গাল মন্দ শুরু করেছে, অপমানের গালি দিয়েছে। আল্লাহর নবী বলতেছে, আমাকে এইভাবে কারা গালি দেয়? ও যুবকেরা কেন গালি দাও? নবী নিকটে যেয়ে দেখে তার আপন জামাতা জয়নবের স্বামী সেখানে দাঁড়িয়ে গালি দিতেছে। আল্লাহর নবী আর কিছু মনে করলেন না, বললেন না। আল্লাহ নবী জয়নবের বাড়িতে চলে গেল। নবীজি জয়নবের বাড়িতে যেয়ে বললাম, মা জয়নব, ও মেয়ে তুমি কেমন আছো? জয়নব বাইরে বেরিয়ে এসে বলল, আব্বা আমি খুব ভালো আছি, আমি খুব ভালো আছি। আল্লাহ নবী বলল, মা ভালো আছো তো তোমার চোখের নিচে রক্তের দাগ কেন? তোমার হাতে মাইরের দাগ কেন? চোয়ালে তোমার রক্তের দাগ কেন? জয়নব তখন বলল, বাবা এইটা কিছুই না, এটা কিছুই না, কারণ আমি যে মোহাম্মদের মেয়ে, বিশ্বনবীর মেয়ে, এই জন্য আমার উপরে এমন কিছু ছোটোখাটো আঘাত আসাই স্বাভাবিক, এইটা কোনো ব্যাপার না আব্বা, তুমি এটা কিছু মনে করো না। আল্লাহ নবী চোখে পানি রাখতে পারলেন না, নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহ নবী জয়নবের কাছ থেকে নবীজি তিনি বিদায় নিয়ে যখন নবীজি চলে যাবে, আল্লাহর নবী কেঁদে কেঁদে বলল, জয়নব রে আমি তো চলে যাচ্ছি, হয়তো আর তোর সঙ্গে আমার দেখা হবে না। ও মা জয়নব, আমি তোমাকে আল্লাহর কাছে শপথ করে চলে যাচ্ছি। এর 3 দিন পরে আল্লাহর নবী হিজরতের অর্ডার এসে গেল। আল্লাহর নবী হিজরত করে চলে গেল মদিনায়। এ নবীর উম্মতেরা একটু 5টা মিনিট গভীর মনোযোগ দিবেন। আল্লাহ নবী তখন ওই হিজরত করে যখন মদিনায় চলে গেল, এই খবর পৌঁছে গেছে নবীজি হিজরত করে মদিনায় চলে গেছে। নবী যখন মদিনায় চলে গেছে, আবু বকরকে নিয়ে আবু জেহেল একটা দড়ি দিয়ে আবুল আহাবের বাড়িতে যেয়ে বলল, আবুল আহাব রে, মোহাম্মদ আবু বকরকে নিয়ে পালিয়ে চলে গেছে, মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। মোহাম্মদ আর কোনোদিন মক্কার জমিনে আর আসতে পারবে না, আমাদের আর কোনো শত্রু থাকলো না, আমাদের ক্ষমতা আর কোনো রদ বদল হওয়ার সুযোগ নাই রে। ও আবুল আহাব, এখন আমাদের প্রতিশোধ নেওয়ার পালা। মোহাম্মদ চলে গেছে, মোহাম্মদের প্রতিশোধ নেওয়া লাগবে। মোহাম্মদের মেয়ে জয়নব তোমার ঘরের পুত্রবধূ, জয়নবকে চাবুক দিয়ে আঘাত করো, মারো, যত আঘাত করবা মোহাম্মদের উপরে প্রতিশোধ নেওয়া হবে। আল্লাহর নবী তিনি তো মদিনায় আবুল আহাবের আবু জেহেল উঠানে বসে আছে। আবুল আহাব বলল, আবু জেহেল বলতেছে, আবুল আহাব জয়নবকে বাইরে বের করে এনে তোমার ছেলেকে নির্দেশ দাও চাবুক দিয়ে মারার জন্য। বন্ধুরা আমার, আবুল আহাব উতাইবাকে বলল, জয়নবকে বাইরে বের করে আন, আর তার বাবা আমাদের অনেক যন্ত্রণা দিয়েছে, বাবার প্রতিশোধ নেওয়া লাগবে, জয়নবরে চাবুক দিয়ে মার পিটা। বন্ধুরা আমার, নির্বিচারে জয়নবকে যখন চাবুক দিয়ে মারতেছে, জয়নব মাটিতে পড়ে গেছে আর বলল, প্রাণের স্বামী রে, আমাকে কেন মারো, কোন অপরাধে মারো? বলে, অপরাধ কিচ্ছু না, অপরাধ হলো তোমার বাবা আমাদের অনেক কষ্ট দিয়েছে, অনেক যন্ত্রণা দিয়েছে, এই জন্য তোমার বাবার প্রতিশোধ নিতেছি তোমার উপরে আঘাত কইরা। জয়নব বলল, প্রাণের স্বামীরা আমার আর মাইরো না, তার কারণ হলো তোমার সন্তান আমি জয়নবের গর্ভে আছে 6 মাস বয়স। ও স্বামী রে, তোমরা আমাকে কয়টা দিন সময় দাও, আমি জয়নব কথা দিতেছি, আমার সন্তান প্রসব করার পরে আমি জয়নব এই মক্কার জমিন ছেড়ে আমি জনমের মতো মদিনায় বাবার কাছে চলে যাব। আবুল আহাব বলল, জয়নব তোমার মনের আশা পুরা হবে না, তোমার সন্তান এই বাড়িতে জন্ম দেওয়া চলবে না, কারণ তোমার সন্তান যদি তুমি এখানে জন্ম দাও, তাহলে তোমার বাবা যেমন আমাদের যন্ত্রণা দিয়েছে, জ্বালাইছে, তোমার সন্তান এইভাবে করে আমাদের যন্ত্রণা দেবে।